এটি কিরকম ফেনা, এই ফেনার নিচে যখন পড়ে গেল, ফেনা ওই জায়গায় একজন বাঘিনী জঙ্গল থেকে পানি খাওয়ার জন্য ওই নদীর ভিতরে নামছে। এই বাঘিনীর কয়েকদিন আগে একটা সন্তান হয়েছিল, সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু কোনো মা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তার বুকের দুধের যন্ত্রণা শুরু হয়, ঠিক কিনা বলেন? দুধের যন্ত্রণা বাঘিনী সহ্য করা পারে না। পানি খাওয়ার ভিতর যখন পানি খাওয়ার জন্য যখন নদীর ভিতরে নামছে, আল্লাহ তাআলার খেলা, যেই জায়গায় নামছে ওই জায়গায় এই বাচ্চাটা পড়ে রয়েছে। এরকম করে যখন পড়ে রয়েছে, এই কুকুরের দুগ্ধের মতো বাঘের দুগ্ধ ওই অটোমেটিকভাবে এই দুগ্ধখানা ওই সন্তানের মুখের ভিতরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সন্তানের মুখের ভিতরে সন্তান তো এরকম চিত শুয়ে রয়েছে, আর বাঘ পানি খাওয়ার জন্য যখন গেছে, স্বাভাবিক কারণে তাদের দুধ তো নিছে, পানির তলে যখন গেছে সন্তানের মুখের ভিতরে এরকম চলে গেছে। সন্তানের মা মারা গেছে পানিতে ডুইবে, এদিক দিয়া সন্তান যখন এই তার ক্ষুধার কারণে ও আর বাঘের দুধ আর কিসের ছাগলের দুধ আর গরুর দুধ মুখে এরকম বোটা পাইছে, চষণ শুরু করেছে। সুবহানাল্লাহ, চষণ শুরু করছে। এদিকে বাঘিনী টের পাইছে ক্যারে পানির তলে আবার চষে কিনা, পানির তলে আবার আমার দুগ্ধ কে খায়, কামড় দেউসে করে দেয় একজন মানুষের সন্তান। বাঘিনী চিন্তা ভাবনা করলো, আমার শরীরের ভিতরে ক্ষুধা আছে, আমি ইচ্ছা করলে খাইতে পারি, কিন্তু সাধারণত এই একটা ছোট বাচ্চা খাইয়া আমার কোনো পেট ভরবে না, ঠিক কিনা গণ? পেট ভরবে না। যেহেতু আমার সন্তান মারা গেছে, আমি যদি আমার বাসায় নিয়ে আমার সন্তানের পরিবর্তে এই বাচ্চাটারে আমার বুকের দুধ খিলাই, আমার জ্বালা কমবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ